নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো এবং তোমরা যারা এখনো কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারোনি, তো তোমাদের জন্য বিবিএসসি থেকে অর্থাৎ ভেটেরিনারি থেকে 4th রাউন্ড কাউন্সেলিং এর নোটিশ পাবলিশ করা হয়েছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নোটিশটাতে কি বলা হয়েছে, কবে হবে তোমাদের কাউন্সেলিংটা এবং কয়টা করে সিট ভ্যাকেন্ট রয়েছে। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের 4th রাউন্ড কাউন্সেলিং এর নোটিশটা। তো দেখো কি বলা হয়েছে। ২০২৫-২৬ ইংরেজি শিক্ষাবর্ষে বিবিএসসি অ্যান্ড এএইচ পাঠ্যক্রমে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পিসিবি গ্রুপের নির্বাচিত ছাত্রছাত্রীদের ৪র্থ কাউন্সেলিং, তো এটা অফলাইন হবে ৪র্থ কাউন্সেলিংটা, দ্বারা নির্বাচিত কলেজে ভর্তির জন্য আসন বন্টন করা হবে। ঠিক আছে? তো এখানে বক্স করে দেওয়া আছে তোমাদের সিট ম্যাট্রিক্সটা এবং ইনস্টিটিউশনগুলির নামগুলি দেওয়া আছে। ঠিক আছে? তো দেখো, ১ম এ আছে তোমাদের কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড এজ, যেটা নাগাল্যান্ডে। এটাতে টোটাল সিট ভ্যাকেন্ট আছে ১ টা। আর এটা আছে ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তারপরে আছে আ কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড এজ আরকে নগর, যেটা আগরতলাতে, ত্রিপুরায়। তো এটাতে আছে ২ টা সিট ভ্যাকেন্ট টোটাল। ২ টাই আছে ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তো তোমরা এখানে যে সিট ম্যাট্রিক্সটা দেখছো, এটা তোমাদের সবগুলোই কিন্তু ইউআর এর জন্য ভ্যাকেন্ট রয়েছে। তো তোমরা লাস্ট অপশন হিসেবে এটাতে অ্যাটেন্ড করতে পারো, তোমরা যারা এখনো কোনো কোর্সে আ অ্যাডমিশন নিতে পারোনি। ঠিক আছে? তারপর দেখো কি বলা হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে টিভিজি ওয়েবসাইটে বিবিএসসি অ্যান্ড এজ পাঠ্যসূচিকে পছন্দ হিসেবে অর্থাৎ চয়েস ফিলিং হিসেবে নাম নথিভুক্ত করেছেন, সেই সব ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ অরিজিনাল ডকুমেন্টস, যেমন তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, তারপরে টিভিজি 2025 এর আহ, অ্যাডমিট কার্ড এবং মেরিট পজিশন অর্থাৎ তোমাদের যে স্কোর কার্ডটা দিয়েছিল, রেজাল্ট কার্ডটা, তো সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে এইচএস প্লাস 2 স্টেজ মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর মার্কশিটটা নিয়ে যাবে। তারপর পিআরটিসি নিয়ে যাবে। যারা এসসি, এসটি থেকে আছো, তোমরা তোমাদের আ সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে তোমরা ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, রেশন কার্ড নিয়ে যাবে। ঠিক আছে? তো এই সমস্ত কিছু তোমরা অরিজিনাল সঙ্গে আ সবগুলি ডকুমেন্টস এর তোমাদের জেরক্স কপি নিয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইংরেজি শনিবার সকাল ১১ ঘটিকায় ৪র্থ কাউন্সেলিং এর জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা কার্যালয়ের কনফারেন্স হল পিএন কমপ্লেক্স, গুর্গাবস্তি, আগরতলাতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের কাউন্সেলিংটা হবে 1st নভেম্বর ২০২৫। ঠিক আছে? তো এই ডেটে তোমাদের কাউন্সেলিংটা হবে এবং এটা স্টার্ট হবে তোমাদের ১১টা থেকে। এটা হবে তোমাদের পিএন কমপ্লেক্স অর্থাৎ পন্ডিত নেহেরু কমপ্লেক্স, যেটা গোর্খাবস্তিতে আছে। তো এটাতে হবে। তো তোমরা ১১টার মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে? তোমরা যারা অ্যাটেন্ড করতে ইচ্ছুক। তারপর দেখো কি বলা হয়েছে। যদি কোনো ছাত্র-ছাত্রী ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে নির্বাচিত হয়ে ইতিমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকেন, তবে তাকে সেই সিট সারেন্ডারের প্রমাণপত্র অবশ্যই জমা দিতে হবে। ঠিক আছে? তো যদি তোমরা অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো বা অন্য কোনো কোর্সে পেয়েছো, তোমরা এখনো ভর্তি হওনি, তো সেই কোর্সটা তোমরা সারেন্ডার করতে হবে আগে। সারেন্ডার করে সারেন্ডার সার্টিফিকেটটা নিয়ে আ ভেটেরিনারি কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? সারেন্ডার সার্টিফিকেট ছাড়া তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। এখানে প্রশ্ন জানিয়ে দিয়েছে তোমাদেরকে। ঠিক আছে? এখানে ভর্তির ন্যূনতম যোগ্যতাটা হচ্ছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে তপশিল উপজাতি বা
তপশিল জাতি সংরক্ষিত আসনের ক্ষেত্রে ৪৭.৫% নম্বর এবং অসংরক্ষিত আসনের ক্ষেত্রে অর্থাৎ ইউআর ক্যাটেগরির জন্য ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 পরীক্ষায় পাস করতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে তোমাদের কি যোগ্যতা লাগবে এবং তোমরা কি ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো দেখে নেবে এবং তোমরা অবশ্যই সারেন্ডার সার্টিফিকেটটা নিয়ে যাবে তোমরা যারা অ্যাডমিশন অলরেডি নিয়েছো অন্য কোনো কোর্সে। ঠিক আছে? আর এখানে তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখে নেবে। টোটাল ৩ টা সিট ভ্যাকেন্ট আছে টোটাল। তো এর মধ্যে একটা সিট ভ্যাকেন্ট আছে যেটা নাগাল্যান্ডে আছে ভেটেরিনারি কলেজটা এটাতে। আর ২ টা সিট ভ্যাকেন্ট আছে যেটা ত্রিপুরাতে আছে আ আরকে নগর। এটাতে ২ টা সিট ভ্যাকেন্ট আছে। সবগুলোই সিট ইউআর ক্যাটেগরির জন্য। তো তোমরা যারা এখনো কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারোনি তোমরা লাস্ট অপশন হিসেবে এটাতে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে? আর তোমরা যারা ২০২৬ সালে তোমরা টিভিজেই এক্সাম দেবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে? টাইম টু টাইম তোমরা আপডেটগুলি পেয়ে যাবে এবং তোমাদের কিভাবে ফর্ম ফিল আপটা করতে হয় সেগুলোও সবকিছু প্রসেস দেখিয়ে দেওয়া হয়। আর তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রায় ৭-৮ বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা প্রোভাইড করে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ঠিক আছে? আশা করি ভিডিওটা বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নিউ আপডেট নিয়ে।